নতুন সরকার 1 বছরে সব মেস ক্লিয়ার করতে পারবে না। ইটস নট পসিবল। আমাদের অভ্যাসটা তো খুবই নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখা। সোলার পাম্প করবে, এইগুলো কিন্তু বাজেটে এটার কোনো খাত রেখেছে বলে আমার মনে হয়। পাকিস্তানে দেখি প্রতিটা রুফটপের মধ্যেই সোলার। লোডশেডিং এর কথা বলি, ঢাকার বাইরে কিন্তু ভয়ানক অবস্থা হয়, যে আমাদের এমনও দিন গেছে যে মাঝরাতে আমাদেরকে পাওনা পরিশোধ করতে হয়েছে, পরের দিন ইলেকট্রিসিটি আনইন্টারাপ্টেড রাখতে। সেটা কি কখনো খুঁজেছেন যে এই টাকাটা ইন্টারিম কোথা থেকে জোগাড় করে এসে দিয়েছে? অনেক টাকা রেখে গেছিল তো আমাদের জন্য, তাই না, টু রান থিংস স্মুথলি। তো আমার মনে হয় যে ইন্টারিম আসলে মেস যেই পরিমাণ, সেই পরিমাণ মেস ক্লিয়ার করার টাইম পাইনি। এমনকি এই যে নতুন সরকার, এই নতুন সরকারও 1 বছরে সব মেস ক্লিয়ার করতে পারবে না। ইটস নট পসিবল, বিকজ এগ্রিমেন্ট হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আপনি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে পড়ে গেছেন। যেটা করা যায় যে সতর্কতার সাথে ভবিষ্যতে যাতে আর এই ভুলগুলো না হয় সেটা দেখবে। আর আপনার বাকি প্রশ্নের টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আপনি ফজল কবির ভাইয়ের সাথে কথা বলবেন। উনি তো এমন না যে কথা বলেন না। ইসলামন হুটক সরকারের টার্গেটগুলো মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছে, ফলে সরকারের পিআর বেড়েছে, পিআর ভালো হয়েছে। কিন্তু এই পিআর ভালো হওয়ার সাথে সাথে মানুষ কিন্তু পারফরমেন্সটাও দেখবে। আমাদের অভ্যাসটা তো খুবই নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখা। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যেটা টার্গেট দিয়েছি সেই টার্গেটের সাথে ফিনান্সও ম্যাচ করছে না, ইনস্টিটিউশনাল যে লেন্স দিয়ে জিনিসটাকে দেখা হচ্ছে সেই লেন্সটাকেও ফিক্স করা হয় নাই। যেমন বাজেটে এখন আমরা যেটুকুন সোলারের কথা বলেছি, আমি মেহেদীকে বলেছিলাম একটু বলতে, যে যদি আমরা আমাদের পাশের দেশ পাকিস্তানে দেখি প্রতিটা রুফটপের মধ্যেই সোলার, আমাদেরও প্রতিটা রুফটপে কিন্তু সোলার আছে। তফাৎ একটা, ওদেরটা কাজ করে, আমাদেরটা কাজ করে না। তো এইখানে ডিফারেন্স আনা খুব বেশি কঠিন বলে আমার মনে হয় না। আমরা অন্তর্বর্তী সরকারের সময় একটা কাজ শুরু হয়েছিল যে গভর্নমেন্ট তার প্রত্যেকটা অফিসকে সোলারে কনভার্ট করার একটা প্ল্যান নিয়েছিল। দ্যাট উইল অলসো টেক টাইম, গভর্নমেন্টের টাকা লাগবে, ইনভেস্ট করতে হবে, প্রত্যেকটা মিনিস্ট্রিকে, ডিপার্টমেন্টকে সেই পরিমাণ টাকা দিতে হবে। তো যেমন আপনি যদি বলেন যে ইট, মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার করবেন না, তাহলে সরকারকে প্রথমে মাটি দিয়ে পোড়ানো ইটের বিকল্প দিয়ে বিল্ডিং বানানো শুরু করতে হবে। সরকার শুরু করেছে, কিন্তু সরকার এটাকে দৃষ্টান্ত পর্যায়ে এখনও নিয়ে যেতে পারে নাই। তো সেরকমভাবেই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সোলার করা, গার্মেন্টসে তো দে আর আন্ডার কম্পালশন, আদারওয়াইজ ইউরোপিয়ান মার্কেট হারাবে। সেরকমভাবে হাউস হোল্ডকেও করা। আরও কয়েকটা বিষয় আমার মনে হয় যে বাজেটে একটু আমাদের বলার দরকার ছিল। So I endorse whatever my previous speakers have said. In addition, আমি এই যে সোলার পাম্প করবে, এইগুলো কিন্তু বাজেটে এটার কোনো খাত রেখেছে বলে আমার মনে হয়। সো ইউ হ্যাভ আ টার্গেট বাট ইউ ডোন্ট হ্যাভ আ ম্যাচিং বাজেট। এইটা যে খুব একটা কঠিন হয়ে যাবে তা আমার মনে হয় না, যদি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারকেও এই দায়িত্বটা দেওয়া হয়। তাদেরও কিন্তু অনেক বড় বাজেট থাকে। যদি এটা আমি প্রায়োরিটি ধরি যে সরকারের 10টা মিনিস্ট্রি যারা বেশি টাকা পায়, তার মধ্যে এগ্রিকালচারও পায়, বিদ্যুৎও পায়, তো তাদের বাজেটে একটা মিড টার্ম বাজেট রিভিউ হবে। তখন এই জিনিসগুলো কিন্তু সরকার চাইলেই অ্যাড্রেস করে ফেলতে পারে, বা যেটুকুন পারে সেটুকুন, এই দরকার হলে টার্গেট রিভিজিট করুক, বা যেটুকুন টার্গেট দেয় ওটা যেন ফুলফিল হয়। আরেকটা জিনিস আমার মনে হয় যে বাজেটে ইজ স্টিল ল্যাকিং, সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা লোডশেডিংয়ের কথা বলি, আমরা ঢাকার মানুষের অত টের পাই না, কিন্তু ঢাকার বাইরে কিন্তু ভয়ানক অবস্থা হয়। এবং এইটা নিয়ে দেখা যায় যে পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও হচ্ছে। তো বাজেটে এই ইনইকুইটিটা কিভাবে, বা এই ডিসক্রিমিনেশনটা কিভাবে অ্যাড্রেসড হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে মিড টার্ম যেটা রিভিউ হবে সেই রিভিউতে এইটা একটু করা যায় কিনা। কারণ পল্লী বিদ্যুৎ তো দেশের অনেক মানুষকে বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যারাই ঈদ করতে গেছে তারাই কিন্তু একটা খুবই কষ্টের অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বিদ্যুৎ না থাকার জন্য।